না, আপনাদের বাড়িতে যদি থাকা অসুবিধা থাকে তাহলে ওই কাছে পিঠের কোনো একটা হোটেলে আমি থেকে যাব। ও হোটেলে তো আবার এখানে নেই। আমি একটা কথা বলছি, এই গ্রামেগঞ্জে কেন পড়ে থাকা বাবু? কোনো দরকার আছে? কলকাতা গিয়ে থাকলেই তো হয়। এই দুজন বয়স্ক মানুষ আপনারা এখানে পড়ে আছেন, কেন পড়ে আছেন বলুন তো? একটা কিছু খারাপ যদি হয়ে যায়। এবার কিন্তু আর কোনো কথা শুনবো না কাকিমা। আপনাদের দুজনকে সঙ্গে করে নিয়ে কলকাতায় যাব। কাকিমা, আমার উপরে আপনাদের দুজনের রাগ থাকতে পারে, কিন্তু মিনুর উপরে তো আর রাগ থাকতে পারে না। মিনু আপনাদের কাছে গিয়ে থাকবে, হ্যাঁ, কিন্তু এখানে আপনাদের দুজনকে আমি থাকতে দেবো না, ব্যাস। মেল ট্রেন যাচ্ছে যেন, এক নিঃশ্বাসে এক্ষুনি সব কথা বলে দিতে হবে, পরে বলা যায় না। এখন না বললে হবে? এরপরে যদি কাকাবাবু উঠে পড়েন তাহলে পত্রপাঠ যদি আমার বিদায় করে দেন, তখন মায়াবী কথাগুলো তো এখন বলে নিতে হবে, তাই না কাকিমা? আচ্ছা, বাবা রাগ করে মেয়ের মুখ দেখে না, তাহলে মেয়েও রাগ করে বাবার মুখ দেখবে না? এটা কিরম ধারা বিচার তুমি আমাকে বলো তো? বাপ মা 1000 বার রাগ করে ছেলে মেয়েদের মুখ দেখা বন্ধ করতে পারে, তাহলে ছেলে মেয়েরা তাই করবে? এটা কাউকে হয়? সরি, আমি আর কথা বলবো না, বেশি কথা বলবো। সরি কাকিমা। মিনুমা, ওকে ডাকো। যাও, বাবা ডাকছেন তোমাকে, যাও। কাকাবু, আপনি রাগ করবেন না কাকু, প্লিজ আমার কথাটা শুনুন। আপনি উত্তেজিত হবেন না, আপনার শরীরের অবস্থা ভালো না কাকাবু। আমি মানছি কাকু, আমি ঘরেতে ঢুকে বড্ড কথা বলছিলাম, জোরে কথা বলছিলাম, সেই জন্য আপনার মেয়ে আমায় অনেক শাসন, আবার বেশি কথা বলছি কাকাবাবু। বলছি কাকু, আপনি সুস্থ হয়ে উঠুন। আপনি সুস্থ হয়ে উঠে আমাকে যেরকমভাবে খুশি, যেমনভাবে খুশি আপনি আমাকে শাসন করবেন, আমি মাথা নিচু করে সবটা মেনে নেবো কাকু। আমার কাকু প্লিজ, কাকু এখন উত্তেজিত হবেন না, তাহলে খুব হয়ে যাবে, প্লিজ। মিনুমা, বাবা, কেমন আছো বাবা তুমি? তার আগে মিনু, ও ছেলেটাকে বলো আমার কাছে আসবার চলতে। বাবা, বলছি শোনো না, এখন কোনো ঝামেলা করো না, ও তো বলছে এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাবে। মিনু, আমি কি বলছি? তোমরা কি চাও আমার এই শরীরে এখন খাট থেকে উঠে গিয়ে ওর হাত ধরে হিড়ির করে টানতে টানতে এখানে এনে দাঁড় করিয়ে দিই? না না কাকু, আপনি উত্তেজিত হবেন না, আর উত্তেজিত হলে আপনি কিন্তু চিৎকার করবেন না কাকু। আপনি ওই দাঁত পিষে চেপে চেপে কথা বলবেন, হ্যাঁ? আর আপনার যদি, আমি এখানে দাঁড়িয়ে আছি বলে আপনার যদি তিথি বিরক্ত লাগে, তাহলে আপনি আমাকে বলে দিন না যে এখান থেকে চলে যেতে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাব। আপনি চোখ পাকাবেন না কাকু, আমি আসছি কাকু, বলুন কাকু। বাবা তুমি উত্তেজিত হও না বাবা, তোমার শরীরটা এখন। মিনু, এখনো যদি উত্তেজিত না হই তাহলে কবে হব মা? মিনুমা, আমার ছেলেরা সব পড়াশোনায় দুর্দান্ত, তারা সব বড় বড় চাকরি করে, তাদের নিয়ে আমার বড় অহংকার ছিল, কিন্তু এই অসুখে না পড়লে বুঝতে পারতাম না তাদের সবকিছু আছে, সবকিছু,
নেই শুধু মনুষ্যত্ব। আর এই ছেলেটা, এর কিচ্ছু নেই, কিচ্ছু না, আছে শুধু মনুষ্যত্ব। মিনুমা, আমার তো এখন মনে হচ্ছে আমাদের সকলের থেকে অনেক বেশি বড় লোক। কাকুবাবু, এমন কথা বলবেন না, কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। আপনি কি চান যে আমি ভ্যাবা করে আপনার সামনে এত বড় ছেলে হয়ে কেঁদে ফেলি? আমার খুব কান্না পাচ্ছে, কিন্তু কাকুবাবু, কান্না উঠলে উঠলে আসছে। ছোটবেলা থেকে ঝাঁটালা থেকেই বড় হয়েছি, সে আমার গা শোয়া হয়ে গেছে। কাকুবাবু, এমন কথা বলবো ভালো হবে, আমি দিতে পারবো। মিনু, মিনু, আজ আমি তোমাকে দু হাত ভরে আশীর্বাদ করছি। তুমি হচ্ছে পাক্কা জহুরি, তাই আসল রত্নটা চিনতে পেরেছ। শাক কলা, এখন যে আমি কি করি, একদিকে আমার কান্না পাচ্ছে, আবার একদিকে আনন্দ হচ্ছে। আমি এখন কি করবো বুঝতে পারছি না। মিনু, ওকে ওকে এখানে বসতে বলো। ও যেন আমার ঘর ছেড়ে কোথাও না যায়। আমার আমার হঠাৎ করে না ঘুম পাচ্ছে, কিন্তু কিন্তু ঘুম থেকে উঠে আমি যেন ওকে দেখতে পাই। হ্যাঁ, আমি একটু ঘুমাই ঘুমাই। এসো এসো এসো, মেয়ে আমার দেখো ঘরেই আছে। বাবারে দেখো দেখিনি কি হয়েছে, দেখো 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 দেখো। যা বলো দিদি, তোমার মেয়েকে বিয়ে দাও আর যাই করো, তোমার মেয়ে আর বলো হলো না। দেখছো না কেউ কিতকিত খেলছে। এই পারি পারি, দেখতে পাচ্ছিনি কি হয়েছে? মল্লিক কাকিমা এসেছে তোমার সঙ্গে কথা কইতে, তুমি এখন কিতকিত খেলে যাচ্ছ। থামো বলছি, থামো 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 থামো। মল্লিক কাকিমা এসেছে, মল্লিক কাকিমা এসেছে, ওকে কি জীবনে দেখিনি নাকি? হ্যাঁ, এই গানটা খেললে আমি এই করতে দিতে যাবো? মল্লিক কাকিমা এসেছে, তোমার কি চারখানা পাখা করতেছে গো যে খেলা থামবে তোমাকে দেখতে হবে? যত সব দেখলেন মানুষ। দেখো না আমার মেয়ে হয়েছে সেই রকম। কাকে কান নিয়ে গেল, কেউ একজন বললো, আর অমনি পেছু পেছু সে কাকের পিছনে ছুটলো। নাও এবারে ঠালা সামলাও, আমার নিচে রাজ্যে অনেক কাজ পড়ে আছে, আমি চললুম। ও কি হয়েছে পারি? ও স্যার, আমার একদিনও কেন ছেলেপুলে হইনি? হ্যাঁ, আমি কি বাঁচা বলো? আমাকে দেখে যাত্রা করলে নাকি অকল্যাণ হয়? হ্যাঁ গো, ও গাছ কথাবার্তা তোমাকে কে বলেছে পারি? আগে বলো সত্যি কিনা। বাজে জন্মপথ